এমন এক স্থান আছে সেখানে পুরো একটি জীবন নয় বরং বিয়ে হয় মাত্র একদিনের জন্য। কেবল 24 ঘন্টায় থাকে বিয়ের মেয়াদ। এরপর আবারও দুজনে আলাদা। বিয়ের পর ঘড়ির কাঁটায় 24 ঘন্টা পেরোলে সে বিয়ে হয়ে যায় অবৈধ। শুনতে অবিশ্বাস্য লাগলো, সত্যি এমন রীতি খেয়াল করা গেছে বিশ্বের বুকে, যেখানে বছর পর বছর ধরে হচ্ছে একদিন মেয়াদি বিয়ে, যে বিয়ের বৈধতা মাত্র 24 ঘন্টা। ঠিক কোথায় আছে এমন অদ্ভুত রীতি? কেন এমন ভিন্ন ও অদ্ভুত ভাবনা তাদের? পাত্র ও পাত্রীর কি হয় বিয়ের 24 ঘন্টা পরে, তা জানাবো বিস্তারিত আয়োজনে। মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। একটা সময় পর সবাই তার মতো একজন সঙ্গী বেছে নেন, সেটিকে বিয়ের মাধ্যমে পরিপূর্ণতা দেওয়া হয়। এরপর সন্তান জন্ম দেন, এভাবেই টিকে থাকে প্রজন্মের পর প্রজন্ম। বিয়ে তাই খুবই স্বাভাবিক একটি ঘটনা বিশ্বজুড়ে। যদিও বিভিন্ন ধর্মের নিরিখে বিয়ের নিয়ম রীতিও আলাদা হয়ে থাকে। শুধু ধর্মই নয়, বিভিন্ন দেশেও বিয়ের নিয়ম কানুন রয়েছে কিছু ভিন্নতা। বিবাহ সংক্রান্ত আচার অনুষ্ঠান এবং রীতিনীতি সম্পর্কে প্রতিটি দেশের নিজস্ব আলাদা বিশ্বাস এবং আইন রয়েছে। এই যেমন চীনের এক প্রদেশে খেয়াল করা যায় অদ্ভুত এক রীতি, যেখানে বিবাহ মাত্র 24 ঘন্টার জন্য বৈধ থাকে। মূলত চীনের হুবেই প্রদেশের মানুষদের মধ্যে যুগ যুগ ধরে এই রীতি প্রচলন খেয়াল করা যাচ্ছে। বৈশ্বিক মিডিয়ার রিপোর্ট অনুসারে এই প্রদেশের বেশ কিছু গ্রাম অঞ্চলে একদিনের বিয়ে হয়, অর্থাৎ বিয়ে হয় মাত্র 24 ঘন্টার জন্য। এই ধরনের বিয়ের তাৎপর্য হলো, এক্ষেত্রে কোনো বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় না, কোনো অতিথির জন্য খাবার ও পানীয়র ব্যবস্থা করা হয় না। এই বিয়ে হয় অত্যন্ত গোপন ভাবে। আগেই বিয়ের হার কম হলেও এখন নাকি প্রবণতা বাড়ছে। প্রশ্ন জাগতে পারে, কেন হয় 24 ঘন্টার জন্য বিয়ে? রীতি অনুযায়ী চীনের হুবেই প্রদেশে বিয়ের জন্য ছেলের পরিবার ও ছেলেকে অনেক টাকা খরচ করতে হয়। এমন পরিস্থিতিতে বেশিরভাগ ছেলে বাধ্য হয়ে বিয়ে করে না। বিয়ের প্রতি যথেষ্ট অনীহা আছে তাদের। অন্যদিকে আবার সেখানে অবিবাহিত ছেলেদের মরে যাওয়াকে একেবারে শুভ বলে মনে করা হয় না। এই কারণে ছেলেরা তাদের একক পরিচয় মুছে ফেলতেই নাকি একদিনের জন্য বিয়ে করেন। কিন্তু পাত্রীরা কেন 24 ঘন্টার বিয়েতে রাজি হয়? এই উত্তরটাও সহজ, টাকার জন্য। টাকার বিনিময়ে তাদের রাজি করানো হয় এই বিয়েতে। আর এমন রীতি অনুসরণ করে সে প্রদেশের অনেক পুরুষ সাময়িকভাবে বিবাহিত হিসেবে পরিচিত পায়। এই 24 ঘন্টা সময়ের মধ্যে তারা বিবাহিত দম্পতির মতো আচরণ করে, আর 24 ঘন্টা পরে তাদের বিয়ে ভেঙে যায়। বর্তমানে চীনের সেই প্রদেশে একদিনের বিয়ের ব্যবসা ব্যাপক হারে চলছে। যদিও এই প্রথা সামাজিক ও নৈতিক দিক থেকে বেশ বিতর্কিত। অনেক মানুষ এটিকে নারীদের প্রতি অসম্মানজনক বলে মনে করেন, তবে দারিদ্র পীড়িত সে অঞ্চলে এটি একটি সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। শুধু এই হুবেই প্রদেশে নয়, গোটা চীনে যেন বিয়ে এক জটিল ব্যবস্থায় রূপ নিয়েছে দিনে দিনে। বিয়ের প্রতি অনীহাও জন্মেছে তরুণ তরুণীদের মাঝে। চলতি বছর এক প্রতিবেদনে জানা গেছে, জন্মহার বাড়াতে নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও চীনে 2024 সালে বিয়ের সংখ্যা 1/5 কমে গেছে। এটিকে দেশটির চলমান জনসংখ্যাগত সংকটের সর্বশেষ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চ ব্যয়, বিশেষ করে শিক্ষা ও শিশুর দেখভালের খরচ ও নতুন গ্র্যাজুয়েটদের জন্য কঠিন কর্মসংস্থান বাজার বিয়ে এবং সন্তান নেওয়ার ইচ্ছেকে নিরুৎসাহিত করছে। আর এসবই হয়তো হুবেই প্রদেশের তরুণেরা একদিনের জন্য বিয়ের রীতির পথে পা বাড়াচ্ছে। এতে অবিবাহিত থাকার কারণে অশুভ নামক কুসংস্কারও গা থেকে মুছে যাচ্ছে, আবার সংসার করাও লাগছে না।